আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া আমরা তাকদীরে বড় কুলিয়া দিছই। নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়া এবং আখিরাতের লাগি শান্তি হইতাম পারমু। একটা রাস্তা ধরলে দয়া করে কয়টা রাস্তা ধরলে? একটা রাস্তা। এই রাস্তার নাম কিতা? কুরআন শরীফের ভাষায় এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। আর এই রাস্তা কোন রাস্তা? যে রাস্তায় নবী হল গেছেন, যে রাস্তা শহীদ হল গেছেন, যে রাস্তা সিদ্দিকিন হল গেছেন, যে রাস্তা শহীদ হল গেছেন, যে রাস্তা সালিহিন হল গেছেন। এক কথা, যে রাস্তা দিয়া যে মতে যে পথে আল্লাহ নবী, যে পথে যে মতে নবীর সাহাবী হল এই জমিনের মধ্যে তারা জিন্দগি খাটাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জীবন চালাই গেছেন, এরারে অনুসরণ করিয়া যত মানুষই জমিনের মাঝে সামান্য কিছুদিন দুনিয়ায় কষ্ট ভোগ করিয়া চলে যাইব গো ভাই, এই মানুষটার লাগি জান্নাতর নিয়ামত হলে আল্লাহর বন্দার লাগি অপেক্ষা করেন। আল্লাহর বন্দা চিরকালের লাগি অনন্ত কালের লাগি জান্নাতি হইয়া এই মানুষটা শান্তি হয়ে যাইব। আর এই জিনিসটা যখন মানুষে পাইছে তখন এই লোক দুনিয়ার প্রতি মানুষের লালসা হল। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে আমরা নবীর উম্মত বানাইয়া সব মানুষের মাঝখানে আমরা বেহেশত যাইবার সুযোগটা আল্লাহ সবচেয়ে বেশি করিয়া দিয়েছে। আপনার বিবেক তো নে জিজ্ঞাসা করছেন, প্রশ্নটা আপনার বিবেকও করুক। আজকে হাজারো ইচ্ছা করলে আপনার লাগা করুন, কিন্তু এটা যদি চেষ্টা করে ব্যস্তর দাবি করতো তার দ্বারা সম্ভব হইবে। দেখা করি মাতো কাজ আপনার লাগা করুন খ্রিস্টানের দুনিয়ার বালা কাম করিলে এর বাদে হে আশা করতে পারবো নিজে তার লাগি বেহেশতর ঠিকানা রাখতে। আপনারা না মাতলে বুঝা লাগবে, মনে মনে কইতে পারেন যে মনে হয় তুড়াতুড়ি আশা করতে পারি। আপনারা পরিষ্কার জানার দরকার, প্রত্যেক দিন আমরা ওযুদ দোয়া করি না নি আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু মাতাকা ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম ছাড়া দুনিয়ায় যত ধর্ম আছে সবটি কিতা বাতিল। আল ইসলাম নূর, ইসলামই একমাত্র আলোকিত ধর্ম। ওয়াল কুফরু যুলুমাত, দুনিয়ায় যত ধর্ম আছে সবটি কিতা অন্ধকার, সবটি কিতা অন্ধকার। আপনি আমি আল্লাহর জমিনে পরিষ্কার জানি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম যে গুণ নাম হইল তখন ইসলাম ছাড়া যদি দুনিয়ার বালা কাম কেউ করিলাই, ঈমান ছাড়া যদি দুনিয়ার বালা কাম কেউ করিলাই, এর বাদেও তাই জান্নাতের আশা করা কোন অবস্থায় সম্ভব নেই। একজন মানুষ যদি তার জীবনের এক স্বপ্ন থাকে যে আমার জীবনে আমি একবার চেষ্টা করতাম আটলান্টিক মহাসাগর খান নাই সিলেটের সুরমা নদী ওখান আমি নিজের হাতে হিসিয়া পানি দিয়া শুকাই দিতাম, আশা করি পারবো না। চেষ্টা করতে পারবো, বিফল হয়েছি কতদিনে চেষ্টা করবো। আজ তো 800 বছর আগে শাহজালাল যে সময় আসলা ওই সময় উনছি ও সুরমা নদী ওখানে আছিল, আইজও আছে। আল্লাহর 12 মাসি নদীর মাঝে পানি আছে না? আমার লাগালে এটা কিতা দিন কতদিন আর হুকাইতা মাত বুঝছেন নাই স্যার, হুকাইবার কোন আশা করা যাই বলি। এটা তো নদী দিয়ে দেখাইলাম, আর সমুদ্র যদি সারা জীবন যদি কেউ হিসাব থাকে হিসাব পারবো না সমুদ্র হুকাইতো না? পারবো ঠিক করলা। সমুদ্রের মাঝে দিলে আমার মতে মাইছে পানি ইসিয়া সমুদ্র কমাইবার একটা আশা করে, একটা দিলাম বেকার বেহুদা। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতও যাওয়ার না, সম্পূর্ণরূপে বেকার। ঠিক না? ঠিক না? এখন কোন আকল মন্দের যে যুক্তিবাদী যে যুক্তি দেখায় বলে না না কত ভালো কাম করছে তারা ইকানোর লাগে মনে হয় ব্যস্ত যাইবে বলে চাষা ফুঞ্জি না কিতা নাই। আচ্ছা ভাই সাহেব, অ্যাকাউন্ট যদি আপনার ব্যাংক না থাকে আর আপনার যদি লাখ লাখ টাকা থাকে আর ডেইলি যদি ব্যাংক লিয়া নিয়া ব্যাংকের দাঁড়ি তুই আইন, আশা করি সামনের মাসে গিয়ালে আপনি এক লোকের সব টাকা লিয়া আইতে পারবেন।
মাতুই না কেন কেনে অত টাকা নো ডেইলি ব্যাংকত তুই আইছিন বা লেখানো তুই আইছিন দে ওয়াইটার কোনো ঠিকানা নাই যাও দিছেন ব্যাংকর মানুষের নেক আর আলাওয়ালা কোনো গিয়া নেক আর নাইলে কোনো টার্গেট করে বইছে বলে এন যে এখন তাই অ্যাকাউন্টের জায়গা তা নিয়ে না তুই যাইন কি মনে করেন ব্যাংকত তুই গেছি হাসা করে কোকা অ্যাকাউন্ট নাই তানি গুনার অ্যাকাউন্টে জমাইবার কোনো সুযোগ আছে মাতই না আসেনি ঠিক ওলা মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি একটা ইগুর নাম হইল ঈমান দূরে হইতে সুবহানাল্লাহ সবচেয়ে বড় পুঁজির নাম কি তা ঈমান আর ঈমান এত মূল্যবান সম্পদ সারা পৃথিবী একবাদি আর একজন ইমানদারের কাছে ঈমান একবাদি এক ইমানদারের ঈমানের মূল্য আল্লাহর জমিনের সবচেয়ে বেশি দাম সুবহানাল্লাহ কারণ কি তা ঈমানের তো মূল্য আর পিছনে কারণ থাকে নিশ্চিত একটা কারণ আছে মাতই না খালি কারণ আছে না নাই আল্লাহর রাসূলে ফরমায় ইমানদার ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহরে আল্লাহ স্বীকার করে নবীরে নবী স্বীকার করিয়া আল্লাহর গোলামিরে নবীর তরিকা মতো জীবনে আল্লাহর আদেশ নিষেধে ঠিকমতো আদায় করে ও মানুষ হইল ইমানদার আর এমন ইমানদার ব্যক্তি এক ব্যক্তি যত সময় জিন্দা জমিনে থাকবো এক ইমানদারের খাতিরে আল্লাহ সৃষ্টি জগৎটারে ওই ইমানদারের বাদী চাই আল্লাহ টিকাইয়া রাখে সুবহানাল্লাহ আর যখন এই ইমানদার দুনিয়ায় রইত না লাখো কোটি 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 নামাজি অকল মসজিদ হলো থাকবা কোটি কোটি নেকগার অকল দেখা যাইব চকুর সামনে বালা মানুষ সকল কিন্তু কোনো লাভ নাই কারণ কিতা ইমান যে জিনিস গুলো বাসো নাই ইমান জিনিস হইল ভিতরে অন্তর ইমান হইল অন্তর ও অন্তর দিয়া দিল দিয়া বিশ্বাস করার নাম হইল ইমান সুতরাং দিলে মহব্বতে যদি আল্লাহ আল্লাহ রসুলরে না মানিয়া এমনি যদি কেউ লেবাস দিয়া চাই নইতা আমরা দেশ হইলা বহুত বেটা হইছেন এই দুনিয়ার মাঝে বাহ্যিক সুরত দিয়া আল্লাহরে যদি পাওয়া যাইতো তাইলে আপনি ভারতের শিক্ষকরে দেখলে জানে কইব কত মুসি করবে আপনারা যারা টেলিভিশনে দেখছেন শিক্ষকরে তারার বাগড়ি লাগান বাগড়ি আল্লাহর দুনিয়ায় কেউ বানতে অত সুন্দর মাতুজারি বাসাও তারার দাড়ি বাগড়ি দেখলে জানে কইব মাই গই কোন হুজুর আইছে হুজুর সালাম আলাইকুম আসলে এগু কিতা না মুসলমান আমার ভাই হল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা সবচেয়ে দয়া করছেন মুসলমান বানাইছে আর মুসলমান হইতে গিয়া যে ঈমান নামক নিয়ামত আমরা পাইছি ও নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর কাছে আমরা একটা অ্যাকাউন্ট খোলা আছে আর ওই অ্যাকাউন্ট ঠিক থাকার কারণে আমরা তুলা করি বেশি করি যে কাম করি ইগুর ফল আমরা লাগি মাতকা আছে নিনা নাই আছে নিনা নাই আপনার যদি একটা মাটির ব্যাংক থাকে আর এগু যদি একেবারে বাঙ্গা চূড়া যদি হয় এর বাদেও যদি গুতার মাঝে যদি আপনি 1 টাকা টানা করি তৈন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর কিছু না কিছু জমাইবার আশা আছে মাতকা আছে নিনা নাই ঠিক তেমনি ভাবে ঈমান নামক নিয়ামত আমরা থাকার কারণে আমরা মাঝে বহুত পাইছে যদিও নামাজ পড়েন না কিন্তু এর বাদে অনেক ভাইয়ে দেখা যায় আল্লাহরে ডরাইয়া নামাজ পড়ে অনেক ভাইয়ে দেখা যায় রোজা রাখে না অনেক ভাইয়ে রোজা রাখে অর্থাৎ আমি দেখানটা বুঝাইতাম চাইয়ার ঈমান নামক যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা থাকার কারণে আমরা আল্লাহর দরবারে নেকির কাম করার সুযোগ আছে নি না নাই আছে নি না নাই ওই অ্যাকাউন্টে গিয়া তুলা বেশ জমাইবার সুযোগ আছে নি না নাই আর যদি ঈমান থাকে না আল্লাহর জমিনের পার পরিমাণ নেকি করিল কোনো নেকির কোনো মূল্য আসেনি নাই ও যে নিয়ামত ওখানে আমরা খামা লাগাইতে হইলে আমরা অতীত মুসলমান হলরে আমরা খেয়াল করতে হইলে আর অতীত মুসলমান বলতে আমার বাবা মুসলমান ইকান নাই শুধু নবীতনে শুরু করতে হইবে দয়া করে কাহাতনে শুরু করতে হইব নবীজি তনে শুরু করতে হইব নবী যে পথের প্রতীক আসলা নবী জেলা জান্নাতের পথে মানুষের ডাকছেন ঠিক তেমনি ভাবে নবীর সাহাবীও গেল পথের প্রতীক হইছে নি না হইছে মাতকা হইছে নি না হইছে না নবী যেভাবে নির্যাতনের শিকার হইয়া নির্যাতন রে মানিয়া নিছেন হাসি মুখে ঠিক নবীর সাহাবীও গেল নির্যাতনের শিকার হইয়া নির্যাতন রে হাসি মুখে মানিয়া নিয়া পরকালে শান্তির লাগি তারা অপেক্ষা আছে নি না নাই মাতকা আছে নি না নাই
এখন আপনি ওখানে শিক্ষা নিতে হইব যে আল্লাহর রসুলে যদি এত কষ্ট করলা, উদ্দেশ্য হইল যে আমার এই দুনিয়ার সাময়িক জীবনের কষ্ট খান্ডে আমি বুক করিয়া যদি চলি যাই, অনন্ত কালের লাগি আমি কি তৈম শান্তি হয়ে যাব। দয়া করে অনন্ত কাল লাগি তাই শান্তি হয়ে যাই।